নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি পাস্তা উইথ হোয়াইট সসের রেসিপি নিয়ে। পাস্তা উইথ হোয়াইট সস আমি বাড়িতে ঝটপট কিভাবে বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিয়েছি 1 কফি মগ পাস্তা। একটা কড়াইয়ের মধ্যে খানিকটা গরম জল দিয়ে পাস্তাগুলো গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার একটা মিডিয়াম সাইজের লম্বা করে কেটে নেওয়া গাজর আর 8-10টা বিনস লম্বা করে কেটে আমি পাস্তার সঙ্গে দিয়ে দিলাম আরও খানিকটা জল। স্বাদ মতো নুনও আমি এখানে দিয়ে দিয়েছি, মোটামুটি 1/4 টেবিল স্পুন নুন দিয়ে দিয়েছি। আরও কিন্তু হাফ কাপ মতো জল আমি এখানে দিয়ে দিয়েছিলাম। দেখুন পাস্তার সাথে বিনস গাজরও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার একটা ছাঁকনির মধ্যে আমি পাস্তা বিনস গাজরকে ছেঁকে নিলাম। ছাঁকনির তলায় একটা বড় বাটি বসিয়ে দিয়েছি। এই ছাঁকা জলটা কিন্তু আমি হোয়াইট সসে ব্যবহার করব। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন বাটার। বাটারটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ ময়দা। ময়দাটাকে বাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব পাস্তা আর বিনস গাজর সেদ্ধ করা জলটা। খুব ভালো করে নেড়ে নিলাম। এইবার দিয়ে দিলাম 1 কফি মগ দুধ, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এইবার ফ্রাইং প্যানের দুধ, ময়দা আর বাটারের যে মিশ্রণটা সেটাকে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিং জারের বড় জারের মধ্যে একটু ব্লেন্ড করে নিলাম। তাহলে কিন্তু সসটা অনেক বেশি ভালো হবে। অপরদিকে আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি 1 টেবিল স্পুন বাটার দিয়ে একটা ছোট সাইজের টমেটো বিট ছাড়িয়ে নিয়ে লম্বা করে কেটে এখানে ব্যবহার করেছি। একটা ছোট সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে এখানে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি। 2 কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 মুঠো মটরশুঁটি আর 1/4 টেবিল স্পুন কুচনো রসুন। খুব ভালো করে মিক্স করে নিয়ে ব্লেন্ড করে নেওয়া হোয়াইট সসটা আমি এখানে ঢেলে দিলাম। এর মধ্যে বাটার, ময়দা, দুধ আর নুন রয়েছিল। এইবার পাস্তা সমেত যে সবজিটা ছিল বিনস আর গাজর, সেটা আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন ব্রাউন সুগার। আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো অরিগানো আর চিলি ফ্লেক্স। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি ওপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দিলাম। এইবার সার্ভিং বোলের মধ্যে আমি পাস্তা উইথ হোয়াইট সস সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। এইবার বাটির চারধারটা আমি টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে দিলাম। আর ওপর থেকে আবারও চিজ গ্রেট করে দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব আরও 1 মুঠো প্রিজারভেটিভ মটরশুঁটি। ওপরে কিন্তু
ধনেপাতা দিয়ে গার্নিশিং করলে বেশি ভালো হয়। আমি কিন্তু ধনেপাতা পাইনি, সেই জন্য আমি মটরশুঁটি দিয়ে গার্নিশিং করেছি। একটা ব্রেডকে আমি বাটারের মধ্যে 2 পিঠ সেঁকে নিয়ে তারপর আমি এই পাস্তা উইথ হোয়াইট সসের সাথে সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, আপনারাও বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের পাস্তা উইথ হোয়াইট সস কেমন লাগলো। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।